সকলকে জয় যিশু। আবার আজকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসতে সাহায্য করলেন মহান ঈশ্বর। তাই মহান ঈশ্বরকে সেই ধন্যবাদ জানিয়ে আজকের প্রচার শুরু করি। আজকে যে বিষয়টি আমি বলতে চলেছি আর সেটি হলো যে আগামীকাল নতুন একটা বছর আমরা শুরু করতে চলেছি। কিন্তু এই যে 2024 সালে ঠিক যেমন ভাবে আমরা জীবন কাটিয়েছি ঠিক কি তেমন ভাবেই কাটাবো? আর সেই জন্যই আজকের আমার সেই প্রচারের বিষয় যে ঈশ্বর আমাদের বলে যে এই নতুন সালে প্রবেশ করার পূর্বে অর্থাৎ আজকের দিনে যে আমরা জীবন থেকে যে 8টি বিষয়, যে খারাপ 8টি স্বভাব আমাদেরকে জীবন থেকে ত্যাগ করতে হবে। আর সেই বিষয়টি আজকে বলতে চাই। সে 8টি বিষয়ের মধ্যে প্রথম ফার্স্ট 1 নম্বর হলো যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছাড়তে ঈশ্বর বলছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 34 পদ, আর সেইখানে ঈশ্বর আমাদেরকে বলে অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবেন, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। ভবিষ্যৎ নিয়ে ঈশ্বর আমাদেরকে চিন্তা করতে মানা করছেন। আমাদেরকে যে চিন্তা 2024 সালে আমরা করছিলাম আর সেটা আমাদেরকে ছাড়তে বলছে, যেন আমরা ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা না করি, যে ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে আমাদের কি হবে বা কি করব বা কি করব না, এই সমস্ত চিন্তা যেন আমরা না করি। আমরা যেন ঈশ্বরের উপর যেন সম্পূর্ণ ভার যেন রাখি আমরা। 2 নম্বর হলো যে লজ্জা এবং দুঃখ ছাড়তে হবে। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই যিশাইয়া 45 অধ্যায় 8 থেকে 20 পদ, আর এই বাইবেল পদটি অনেক বড় তাই আমি পাঠ করছি না, আপনারা সেটা পাঠ করে নেবেন। আর সেইখানে বলেছে লজ্জা এবং দুঃখ আমাদেরকে ছাড়তে হবে, যেন আমরা অতীতে কি করেছি বা অতীতে কি আমাদের দুঃখ ছিল, আর যেন সেই সমস্ত বিষয় নিয়ে যেন আমরা লজ্জিত না হই, যেন আমরা দুঃখার্ত যেন আমরা না হই। 3 নম্বর ঈশ্বর যেটা আমাদেরকে ছাড়তে বলছেন, আর সেটা বলছে মানুষকে খুশি করা ছাড়তে বলছেন। আর যদি আমরা বাইবেল থেকে দেখি সেই গালাতীয় পুস্তক তার 1 অধ্যায় 10 পদ, আর সেইখানে এইরূপ বলে, আমি কি এখন মানুষকে লইয়াতেছি না ঈশ্বরকে, অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করতেছি? যদি এখনো মনুষ্যকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। এইখানে ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যেন মানুষকে খুশি যেন আমরা না করি, আমরা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করি, ঈশ্বরকে যেন আমরা খুশি করি। 4 নম্বর যে বিষয়, আর সেটা হয়েছে যে আমাদের নোংরা বা মানুষকে দুঃখ দেওয়া কথা ছাড়তে হবে। আমরা অনেক সময় এমন কিছু কথা বলি যে কথাটাতে মানুষ অসন্তুষ্ট হয়ে পড়ে। আমরা এমন কথা বলি যে কথাটাতে অন্য কেউ রেগে যায়। আমরা এমন কথা বলি যে কথাটা অন্য মানুষকে দুঃখ দেয়। আর ঈশ্বর ওই ধরনের কথা আমাদেরকে তিনি ছাড়তে মানা করেছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই কলসীয় তার 4 অধ্যায় 6 পদ, আর সেইখানে এইরূপ বলে যে তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আস্বাদযুক্ত হোক, কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। অর্থাৎ প্রভু যিশু যেমন খুব সহজ এবং সরল ভাষায় তিনি কথা বলতেন, ঠিক আমাদেরও কথা যেন একটা আমাদের কথার মধ্যে যেন বিজ্ঞতা ও মাধুর্যপূর্ণ হয়, তাহলে প্রত্যেক মানুষকে আমরা সুন্দরভাবে সেই ঈশ্বরের কথা আমরা বোঝাতে পারবো বা আমরা বলতে পারবো।
5 নম্বর যে বিষয় ঈশ্বর আমাদেরকে ছাড়তে বলছেন, আর সেটি হলো যে ঈশ্বরের ওপর সন্দেহ আমাদেরকে ছাড়তে হবে। আমরা অনেক সময় আমরা নিজের ওপরে বিশ্বাস করে ফেলি, আমরা ঈশ্বরের ওপরে ভরসা আমরা রাখতে পারি না। আর সেই জন্য এইখানে ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা ঈশ্বরের ওপরে যেন কোনো রকম সন্দেহ না করি। আমরা অনেক সময় প্রার্থনা করি, আর আমরা সেই প্রার্থনাতে আমরা সন্দেহ রাখি, আর সেই জন্য আমরা অনেক সময় সেই প্রার্থনায় আমরা উত্তর পাই না। আর সেই জন্য ঈশ্বর আমাদেরকে বলেছেন যেন আমরা ঈশ্বরের প্রতি সন্দেহ না করি। যদি আমরা বাইবেল থেকে দেখি জিরমীয় 29 অধ্যায় 11 পদ, সেইখানে বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, যে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প। অর্থাৎ ঈশ্বর আমাদের জন্য তিনি অসীম পরিকল্পনা করে রেখেছেন, এবং আমাদের জন্য যে পরিকল্পনা করে রেখেছেন, আর সেটা বলেছেন মঙ্গলের পরিকল্পনা। আমাদের জন্য অমঙ্গলের কোনো পরিকল্পনা ঈশ্বর করেন না। আর তাই যেন আমরা ঈশ্বরের প্রতি যেন বিশ্বাস ভরসা যেন আমরা রাখতে পারি, যেন কোনো রকম সন্দেহ যেন আমরা না করি। 6 নম্বর যে বিষয় ঈশ্বর আমাদেরকে এই পুরনো বছরের সঙ্গে সঙ্গে ছাড়তে বলছেন, ত্যাগ করতে বলছেন, আর সেটা নিজের ওপর নির্ভর করা ছাড়তে হবে। আমরা অনেক সময় আমরা আমাদের নিজের প্রতি আমরা নির্ভর করি, তখনই আমরা আমাদের চিন্তা দ্বারা বুদ্ধি দ্বারা সবকিছু করার চেষ্টা আমরা করি। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই হিতোপদেশ তার 3 অধ্যায়, হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ যদি আমরা দেখি, আর সেইখানে ঈশ্বর আমাদের বলেন যে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তাহলে এইখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদেরকে বলছেন তুমি সর্ব বিষয়ে ঈশ্বরের ওপর নির্ভর করো, তোমার নিজের ওপর নয়। 7 নম্বর যে বিষয় ঈশ্বর আমাদেরকে ছাড়তে বলেছেন আমাদের জীবন থেকে, এই 2024 সালের সাথে সাথে যেন আমরা এই আমাদের পুরানো অভ্যাস যেন আমরা ত্যাগ করতে পারি, যেন আমরা জীবন থেকে ছাড়তে পারি। আর সেটি হলো যে যে কোনো বিষয়ে চিন্তা করতে ঈশ্বর মানা করেছেন। যে কোনো বিষয়ে যেমন আমরা চিন্তা করে থাকি, আর ঈশ্বর আমাদেরকে সেই পুরনো অভ্যাসটাকে তিনি ছাড়তে বলছেন। আর যদি আমরা বাইবেল থেকে দেখি ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ, আর সেইখানে ঈশ্বর আমাদের বলছেন যে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। অর্থাৎ যে কোনো বিষয়ে ঈশ্বর আমাদেরকে চিন্তা ছাড়তে বলেছেন, আমাদেরকে বলেছেন আমরা যেন সমস্ত বিষয়ে যেন আমরা ঈশ্বরের কাছে নত নম্রভাবে যেন আমরা প্রার্থনা করি, এবং যেন আমরা ঈশ্বরকে যেন সেই বিষয়ে ধন্যবাদ আমরা যেন করি। লাস্ট যে বিষয়টি ঈশ্বর আমাদেরকে জীবন থেকে ছাড়তে বলছেন এই 2024 সালের সাথে সাথে, আর সেই বিষয়টি হলো আমরা যেন নিজেকে অন্যের সঙ্গে তুলনা যেন আমরা না করি। যদি আমরা বাইবেল থেকে দেখি সেই দ্বিতীয় করন্থীয় তার 10 অধ্যায় 12 পদ, আর সেইখানে ঈশ্বর আমাদের বলেন যে কেননা এমন কোনো লোকের সহিত আমরা অর্থাৎ আপনাদিগকে গণনা করিতে কি তুলনা দিতে সাহস করি না, যাহারা
আপনাদের প্রশংসা করে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সেই সমস্ত মানুষদের সঙ্গে তুলনা করতে মানা করেছেন। কাদের সঙ্গে? যারা নিজেদেরকে নিজেরা প্রশংসা করে, সেই সমস্ত মানুষদের। তারপরে বলেছে, কিন্তু উহারা আপনাদের পরিমাণ দণ্ডে আপনাদেরকে পরিমাণ করে এবং আপনাদের সহিত আপনাদের তুলনা করে বলিয়া বুঝে না। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে অন্যের সঙ্গে তুলনা করতে মানা করেছেন, সেই সমস্ত মানুষদের মতন করে। তাই আমরা যেন এই আজকের দিনটিতে, এই 31 তারিখ ডিসেম্বর, এই রাত্রিতে যেন আমরা ঈশ্বরের কাছে আসি, হাঁটু গাড়ি, আর যেন জীবন থেকে এই 8টি আমাদের অভ্যাস যেন আমরা ত্যাগ করি, যেন জীবন থেকে ছাড়ি। তাহলে ঈশ্বর এই নতুন বছরে আমাদেরকে নতুনভাবে আমাদেরকে তিনি গড়ে তুলবেন, আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন, আমাদের প্রতি দয়া করবেন। আমাদের জন্য তার অসীম অসীম পরিকল্পনা রয়েছে। তাই আসুন আজকের এই রাত্রিতে আপনিও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের কাছে এই 8টি বিষয় তাদের কাছে বলুন, আর তারাও যেন আশীর্বাদ পায়। ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।